চাঁদা দাবির অভিযোগে অস্বীকার করে রাজশাহীতে সংবাদ সম্মেলন করেছেন যুবদল ও ছাত্রদল নেতা। শনিবার দুপুরে নগর বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন ও রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। এর আগে তাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে মামলা করেন আবাসন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। তবে সংবাদ সম্মেলনে ছাত্রদল ও যুবদল নেতারা দাবি করেন, একটি ফ্ল্যাটের বায়না করেও ক্রেতাকে ফ্ল্যাট বুঝিয়ে না দেওয়ায় তারা ওই ফ্ল্যাটের মধ্যস্থতা করেছিলেন। 2022 সাল গ্রিন প্লাজার প্রপার্টিজের একটি ফ্ল্যাট বুকিং দিয়ে মোট 27 লক্ষ টাকা পরিশোধ করেন সংযুক্ত রসিদ সমূহ। ফ্ল্যাট ও হস্তান্তর না করে মুস্তাফিজ বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দিয়ে সময় প্রেক্ষণ করে এবং শেষ পর্যন্ত প্রতারণামূলক আচরণ লিপ্ত হয়। টাকা ফেরত চাইলে মুস্তাফিজ সন্ত্রাসী দিয়ে হুমকি এবং হেনস্থার চেষ্টা করেন।